হাই গুপ্ত। বর্তমানে বাংলাদেশের ভাইরাল টপিক হচ্ছে গুপ্ত রাজনীতি নিয়ে। তো গুপ্ত রাজনীতি নিয়ে দুইটা কথা বলি। তো রাজনীতি নিয়ে কথা বলি না, তারপর দুইটা বলতে হয়। তো গুপ্ত রাজনীতিটা ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল যেরকম ছিল, ছাত্র শিবিরও ওইরকম ছিল। মানে দুইজনেই গুপ্ত রাজনীতির সাথে জড়িত ছিল। কারণ তখন ঢাকা ইউনিভার্সিটি আপনি ওপেনলি তো রাজনীতি করতে পারবেন না ছাত্রলীগ ছাড়া। আপনি যদি এই ছাত্র শিবিরের একটা ছেলে গ্রুপ যদি ওইখানে মিছিল বাইর করে, সাথে সাথে পিটাই আপনার পুলিশে হাতে ধরে দিবে। ছাত্রদলের সেম অবস্থা। ছাত্রদল ওপেন একটা ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে একটা মিছিল বাইর করুক, তখন বাইর করতে পারছে আওয়ামী লীগ সরকার আমলে পিটাইয়া পুলিশের হাতে ধরা দিছে। এই যে একটা ভিডিও তো দেখলাম আপনার 50-60 জন এই বিএনপি ছাত্রদলের পোলা পায় না, একটা মিছিল বাইর করছে, একজন ছাত্রলীগের পোলা দৌড়াইয়া যাইয়া ব্যানার গাড়ি নিয়ে বাইর করে দিছে, মানে ছত্রভঙ্গ করে দিছে মিছিলটা। একজন পোলা মাত্র ছাত্রলীগের। তো ওরকম ছিল তখন। ওইখানে সবাই ঢাকা ইউনিভার্সিটিতে আবার আপনার সবাই গুপ্ত রাজনীতি করছে। ওপেনলি কেউ রাজনীতি করতে পারে নাই তখন, ছাত্র শিবির বলেন আর ছাত্রদল বলেন। কারণ তখন গুপ্ত রাজনীতি করার, ওপেনলি রাজনীতি করার কোনো পরিস্থিতি ছিল না। গুপ্ত রাজনীতি করতে হয়েছে। যদি একজন ছেলে লেখাপড়া করতে হয়, তাহলে আপনার ছাত্রলীগের সাথে যুক্ত হইতে হয়েছে, বাধ্য করছে যুক্ত করতে। আপনি যদি লেখাপড়া করতে চান ওইখানে, আপনার যখন ছাত্রলীগ মিছিলে ডাকবে, মিটিংয়ে ডাকবে, আপনার যাইতেই হবে। না যাইয়ে উপায় নাই তো। কারণ আপনাকে হলে থাকতে হবে, লেখাপড়া করতে হবে, আপনি গরিব মানুষের ছেলে, এছাড়া উপায় নাই। কি করবেন? তো তখন সবাই গুপ্ত ছিল। এই যে তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওদিন কথা একটা বললো গুপ্ত নিয়ে, এই যে শুরু হইলো গুপ্ত রাজনীতি নিয়ে গ্যামজাম। ছাত্রদল যায় জামাতকে মারতেছে। এই যে চট্টগ্রাম সিটি কলেজে প্রথম দিক দিয়ে শুরু হইলো এই যে গুপ্ত লেখা, তারপর শুরু হইলো এখন ওরা গুপ্ত বলতেছে, এদিকে আবার শিবিরের পোলা পাইনে খাম্বার মধ্যে গুপ্ত লেখে লেখে এই যে 17 বছর গুপ্ত ছিল তারেক রহমান, এগুলো প্রচার করতেছে। লাভ কি? তো তখন বলতে গেলে সবাই গুপ্ত রাজনীতি করছে। ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, তখন গুপ্ত রাজনীতির সাথে সবাই জড়িত ছিল। তো এটা সবাই জানে। এটা আর ওকে চিল্লাফাল্লা করে ও গুপ্ত রাজনীতি, ওরা গুপ্ত রাজনীতি, এগুলো বলার দরকার নেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।